দর্শক দেখতে পেয়েছেন, আমি এখন আছি গাজীপুরের মনপুরা দ্বীপে। এই দ্বীপে একসময় প্রচুর পরিমাণ মানুষ আসতো এবং এখানে পর্যটন কেন্দ্র বিশালভাবে ছড়িয়ে পড়েছিল। আজকে যদি আপনাদের কিছু দেখাই, পিছনে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, আশপাশের দৃশ্য, এখানে শুধু মানুষ বনভোজন করার জন্য শুধু আসে, এখানে কিন্তু অন্য কিছু আপনারা দেখতে পাবেন না। দর্শক, এর কারণে কিন্তু রয়েছে, এখানে কিছু কুচক্রী মহল এই মনপুরা দ্বীপ যেই পর্যটন কেন্দ্র গড়ে উঠেছিল সেগুলো ভেঙে দিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু মানুষ এখন আসে, এসে অনেকে অবাক হয়ে যায়। তার কারণে কিন্তু পিকনিক স্পটে যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু সব ধ্বংস করে ফেলেছে আশপাশের কিছু কুচক্রী মহল। এখন কিন্তু এখানে আসলে শুধুই মাত্র এই যে মনপুরা দ্বীপ শুধুই যে মাঠের মধ্যে দেখা যাচ্ছে এটাই দেখতে পাবেন। আর আমি আরেকটা বিষয় বলতে চাই, এখানে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই কিন্তু শুধু বনভোজন করার চিন্তা ভাবনা করে আসবেন। এখানে কিন্তু খাবার টাবার যা আছে সব কিছু নিয়ে আসবেন এবং এখানে সুপ্রিয় পানির ব্যবস্থা এবং বাথরুম সহ কিছুই নেই, শুধু একটা মাঠ ছাড়া। মনপুরা দ্বীপের অন্যতম সমস্যার কারণও জানালেন এলাকার একজন স্থানীয় মানুষ। এখানে আসার জন্য আসলে কি সমস্যাটা বললেন? সমস্যা হচ্ছে আমাদের ব্রিজ হাটুরিয়াচলা ষোলোহাটি, ওই জায়গায় আপনার একটা আসার সময় যে ব্রিজটা দেখছিলাম একবারে নিচে, ওই ব্রিজটার লিগা আমাদের সমস্যা হয়ে যায়। ওই ব্রিজটা যদি আপনার উঁচা থাকতো তাহলে যে কোনো সেলু আপনার অনেক ঢুকতে পারতো, ওইটার নিগে আপনার ঢুকতে পারে না, ওইটা হয়েছে নিচে। আর যে আপনি টলা সেলুগুলো বড় বড় সেলু, এরা ওই সেলুটা ঢুকতে পারে না ওই জায়গায়। সেই কারণে কি আপনার হয়রানি শিকার হচ্ছে না? আপনার এমনি হয়রানি শিকার কি, এটা যদি সরকার যদি ইচ্ছা করে নতুন করে ভাঙ্গা যদি আবার নতুন করে কইরা দেয় তাহলে একটু মানে আমি বলতেছি আপনার ওই মানে সেলু থেকে যখন নামার পরে তো ওই ব্রিজের ওখানে নামতে হয়, তাই না? ওইখান থেকে আসার জন্য মানে পদ্ধতি কি? ওখানে আসার পরে পদ্ধতি ওই ষোলাহাটি আসার লাগবে। ষোলাহাটি কোনে যদি আপনার কোনো ঘুরবার চাই তারা মনপুরা আসতে গেলে লোকানে আসতে হইব, ছোট নৌকা চড়ে তারপর আসতে হইব। তো এই নৌকা আসতে গেলে আপনার ভাড়া না, ভাড়া তো লাগবেই, হালকা পাতলা ভাড়া লাগবে। এটা তো একরকম হয়রানি হচ্ছে না? যে বাজেট নিয়ে বের হয় নষ্ট হয়ে যায়, বাজেটটা হয় না। কারণ ওরা তো আসে সেলুটা নিয়ে ভিতরে ঢোকান লিগা চেষ্টা করে, কিন্তু ব্রিজের লিগা ওরা করতে পারে। আমি আপনার আসার সময় দেখলাম যে ওই ব্রিজ থেকে মনপুরা দ্বীপ সর্বোচ্চ 1 কিলোমিটার হতে পারে। আচ্ছা, 1 কিলোমিটার এখান থেকে যদি ছোট যে নৌকাগুলো আছে এই নৌকাগুলো যদি আসে তা আপনার এটা কিভাবে আসে? এটা মনে করেন যে ঘন্টা হিসাবে কত নেয়? কেউ 300, 400, 350, যার কাছে যা নিতে পারে এই সিস্টেমই হয় এটা। তার মানে আপনি এখানে প্রতিদিনই আছেন, তাই না? এলাকার স্থানীয় মানুষের দাবি, মনপুরা দ্বীপ কিছু শক্ত হাতের ছোঁয়ায় ধ্বংস হয়েছে, যার ফলে ভ্রমণ পিপাসুরা এসে বারে বারে ধোঁকা খায়। আর এই কারণে মনপুরা দ্বীপকে বর্তমানে ভুয়া হিসেবে আখ্যা দেয় সবাই। স্থানীয়দের দাবি, এই মনপুরা দ্বীপকে যদি নতুন করে সাজানো যায় তাহলে বাড়বে যেমন মানুষের আনাগোনা, তেমনি হবে কর্মের ব্যবস্থা। মনপুরা দ্বীপকে কেন্দ্র করে গড়ে উঠেছিল জীবিকা নির্ভর করার অন্যতম এক মাধ্যম। ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি জয়দেবপুর থেকে আসছি। এখানে কেন আসছেন? পিকনিক আসছি। পিকনিক আসছেন? কাদের সাথে আসছেন? বড় ভাই, বন্ধু বান্ধবদের সাথে। এখানে কোথায় আসছেন? জায়গার নাম কি? যেটার নাম হচ্ছে মনপুরা দ্বীপ। এখানে আসলে কি দেখলেন? সে ভিডিওতে বা ইউটিউবে যা দেখলাম ওর কিছুই নেই। ছবিতে দেখা ছিল কিছু স্পট ছিল, কিন্তু এখন গরু ছাগল চড়ানোর মাঠ ছাড়া আর কিছুই নেই। মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে যে পিকনিক স্পট ছিল এবং দেখার মতো সৌন্দর্য যে জিনিসগুলো ছিল ভিডিও এবং ইউটিউবে যেটা দেখছিলেন সেটা বাস্তবে নাই। বাস্তবে কি আছে যে গরু ছাগলের মাঠের মতো পুরো একটা মাঠ। এটাও আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? এই জায়গা হচ্ছে ইউটিউব বা মোবাইলে যা আছে ওইরকম না, যদি শুধুমাত্র হচ্ছে বনভোজনের জন্য আসলে আপনারা আসতে পারেন। মানে কি গ্রুপ বেঁধেছে, তাই না? ধন্যবাদ। বর্তমানে এই খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়ায় আয়ের উৎস পর্যটন কেন্দ্রকে ঘিরে হওয়ায় বিভাগে পড়েছে স্থানীয় কর্মঠ মানুষজন। 2019-20 সালের দিকে যখন এই মনপুরা দ্বীপ গড়ে উঠেছিল তখন খুব আলোচিত হয়। তখনকার যে ইউটিউব ফেসবুকে যে ভিডিওগুলো দেখা যায়, এরপরে আর কোনো মানুষই নতুন করে ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোড করে নেই। এখন মানুষ যখন এসে দেখে গরু ছাগল চড়ানোর মাঠ ছাড়া আর কিছু নেই, তাই তো সবাই ভুয়া হিসেবে আখ্যা দিয়ে থাকে মনপুরা দ্বীপকে। গাজীপুর থেকে আহমেদ রহমান।